হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সবার আগেই বলে নিচ্ছি, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটিকে নিয়ে যাবে অনেক দূর। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করছি বিফ বোনা, যেটাকে একদম রাজকীয় স্বাদে আপনাদের সাথে আজকে খুবই সহজভাবে শেয়ার করব। এমন কোনো কঠিন হবে না আজকে রান্নাটা, খুবই সহজভাবে মজাদার এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি ব্লগ বাই কাজী হীরা চ্যানেল থেকে, সকলের প্রিয় হীরা আপু। তো দেখতে থাকুন বন্ধুরা, আজকে রান্নাটা আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, আমি এখানে প্রায় 1 কেজির মতো কলিজা এবং মাংস ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এই কাটা মাংসগুলো আমি ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম বড় টেবিল চামচে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকে রান্নাটা কিন্তু আপনারা দেখতেই বুঝতে পারছেন যে আমি হাতে মাখিয়ে এই গরু মাংসটা রান্না করব। তো এই যে স্বাদ মতো সব পরিমাণ মতো সব মশলাগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ভরে ভাজা জিরের গুঁড়ো। সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 নাম্বার যে সরিষার তেল, ঘানিতে ভাঙানো, সেই সরিষার তেলটা আমি এখানে ইউজ করেছি। তো বন্ধুরা, এই যে খাঁটি সরিষার তেল দিয়ে আমি হাতে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর গ্রান বেরিয়ে এসেছে এবং এতটাই ঝাঁজ যে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। 1 নম্বর খাঁটি যে সরিষার তেল আমার হাজবেন্ড মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে, সেই তেলটাই এখানে ইউজ করেছি। সম্পূর্ণ রান্নাটাই আমি আজকে সরিষার তেল দিয়ে করে নেব। তো এখানে গরম তেলে আমি দিয়ে দিয়েছি কয়েকটি এলাচ এবং কয়েকটি দারচিনি টুকরো, আর দিয়ে দিয়েছি গোলমরিচ 5 থেকে 6টা, আর দিলাম 2টে তেজপাতা। এই মশলাগুলো গরম তেলে দেওয়ার কারণে এখানে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে কিন্তু পোড়ানো যাবে না, কারণ পোড়ানো পেঁয়াজে তরকারিটা তেতো হয়ে যায় আর কালো হয়ে যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর যে ম্যারিনেট করে রেখেছিলাম গরুর মাংসটা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে পানি ছেড়ে দেয়। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। এখানে এখনো পর্যন্ত আমি কোনো পানি ইউজ করিনি, একদম তেলটা চলে এসেছে। তো এখন আমি কিছুটা পানি এখানে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি জালটা খুবই স্লো করে দিয়েছি, না হলে দেখা যায় মশলাটা নিচে লেগে আসবে। এই পানিটা কিন্তু আমি টোটালি ইউজ করেছি 1 কাপের মতো, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। অনেক বেশি হাঁড়ি ভরে পানি দিয়ে সিদ্ধ করলে আমার কাছে ভালো লাগে না। তো আমি এখানে জালটা কমিয়ে 1 কাপের মতো পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি।
আর হাতে মেখে গরু মাংসটা রান্না করলে খুবই টেস্টি হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি এখানে দুটো আলুকে, একটু বড় সাইজের আলু, এগুলোকে আমি ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। তারপর আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আলুটা। কাঁচা আলু দিয়ে অনেকক্ষণ জাল করে তরকারি রান্না করলে কিন্তু এই তরকারির স্বাদটা নষ্ট হতে পারে। তো আলু সিদ্ধ করে তরকারিতে ইউজ করলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে আলুটাকে দিয়ে আমি আর একটু কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। যারা এখনো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। এবং আমার রান্নাটি যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু ভুল করবে না বন্ধুরা। তো এই যে এখানে আমি সামান্য 1 কাপ পরিমাণ পানি আবারও ইউজ করেছি ঝোলের জন্য। এটাতে আমি এতটা ঝোল ইউজ করব না, কারণ যেহেতু আমি বিফ কারিটা আজকে ভুনা করেছি। তো বন্ধুরা এরকম ভাবে তোমরা গরু মাংসটা খুবই সহজে রান্না করে নিতে পারো। ফ্লেভারের জন্য আমি 4 থেকে 5টি কাঁচামরিচ এখানে ইউজ করেছি। দেখো এই যে আমার তরকারি ফাইনাল লুকটা কেমন হয়েছে। সবশেষে সবার কাছে দোয়া চাচ্ছি। আমি এবং আমার বাচ্চারা সবাই খুবই অসুস্থ আছি, ঠান্ডা জ্বর কাশি লেগে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। সেই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।